নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে। তো এই অরিন্দম ভট্টাচার্যকে তোমরা সকলেই চেনো, আমাদের বাঙালি গোলকিপার। একটা সময় দুর্দান্ত পারফরমেন্স দিয়ে গেছেন, মোহনবাগানে খেলেছেন, ইস্ট বেঙ্গলে খেলেছেন, তো যথেষ্ট ভালো গোলকিপার ছিলেন। তো লাস্ট সিজনে তিনি কিন্তু ইন্টার কাশির হয়ে খেলেছেন এবং ইন্টার কাশির হয়ে তিনি কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। তো আই লিগ চ্যাম্পিয়নের ট্রফি হাতে পাওয়ার পরেই তিনি কিন্তু ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন এবং তিনি কিন্তু বর্তমানে রিটায়ার্ড প্লেয়ার। তো তার অবসর জীবন ভালো কাটুক, এইটাই কিন্তু আমরা চাইবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন কোচ কে হতে পারে এইটা নিয়ে। তো দেখো, নতুন কোচ কে হতে পারেন সেইটার থেকে আগে সবথেকে বড় কথা, মলিনা তিনি তো এখনও রয়েছেন, তার তো এখনও পুরোপুরি বিদায় হয়ে যায়নি, অফিসিয়াল এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি। তো তবে মলিনার দল ছাড়ার সম্ভাবনা প্রবল, এইটা কিন্তু একদমই কনফার্ম হয়ে গেছে, অনেক দূরই এগিয়ে গেছে এই বিষয়টা। তো দেখো, এখনও আইএসএলের যে ফিক্সচার, মানে কবে আইএসএল শুরু হবে তার উপরেই ডিপেন্ড করছে মোহনবাগানের নতুন কোচ নির্ধারণ করা। তো নতুন কোচের ক্ষেত্রে কিন্তু দুজনের নাম বর্তমানে দাঁড়িয়ে সবথেকে বেশি ঘোরাফেরা করছে। একজন তো সের্জিও লোবেরা রয়েছেন, আর একজন হচ্ছে আলবার্ট রোকা। তো দেখো, আলবার্ট রোকা তিনিও কিন্তু যথেষ্ট বড় কোচ এবং যথেষ্ট ভালো কোচ। তিনি বার্সেলোনার দলের সাথেও যুক্ত ছিলেন একটা সময়। যথেষ্ট ভালো কোচ এই আলবার্ট রোকা। আর আলবার্ট রোকা তিনি একজন অ্যাটাকিং মাইন্ডেরও কোচ, মানে মোহনবাগানে তিনি যদি আসেন তাহলে মোহনবাগানের উন্নতি কিন্তু হবেই। বর্তমানে দলটা যে এরকম ভাঙাচোরা অবস্থা সেটা কিন্তু আর দেখা যাবে না। লোবেরাও যথেষ্ট পরিমাণে অ্যাটাকিং মাইন্ডের কোচ, তবে লোবেরার থেকে কিছুটা হলেও কিন্তু আলবার্ট রোকা আরও বেশি এক্সপিরিয়েন্স কোচ। কিন্তু আমাদের ভারতের মঞ্চে দেখো, আলবার্ট রোকা অনেকদিন আগেই তিনি ভারত ছেড়ে চলে গেছেন। তিনি হায়দ্রাবাদ এফসির কোচ হয়েছিলেন একটা সময়, তারপরে তিনি সুযোগ পেয়েছিলেন বার্সেলোনাতে, সেই কারণে তিনি হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেন এবং হায়দ্রাবাদ এফসিতে তিনি নিজেই পাঠিয়েছিলেন মানোলো মার্কুয়েজ রোকাকে, যিনি বর্তমানে এখন এফসি গোয়ার কোচ। তো এই আলবার্ট রোকা তিনি যদি মোহনবাগানে আসেন, লোবেরা বা রোকা যে কেউ আসুক না কেন, মোহনবাগান কিন্তু অনেক বেশি শক্তিশালী দল হয়ে যাবে, সেটা কার্যত বোঝাই যাচ্ছে। এবার দেখো, হাবাস আসছে, এইটা তোমরা অনেকেই বলছিলে। তো দেখো, হাবাস টার্গেটে থাকলেও হাবাস কিন্তু একটা বড় ঘোষণা করে দিয়েছেন এবং তিনি কিন্তু বড় আপডেট নিজেই দিয়েছেন। তো হাবাস তিনি মোহনবাগানে এই যে আসার নিয়ে যে নানান রকম কাটাছেড়া চলছে, যে মোহনবাগানে হয়তো আবার হাবাস ফিরতে পারে, তো সেটা নিয়ে হাবাস তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি ইন্টার কাসের সাথে প্রি সিজন করানোর জন্য তিনি কিন্তু ওয়েট করছেন। এটা তিনি পরিষ্কার তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে এটা একদমই পরিষ্কার যে হাবাস তিনি ইন্টার কাসের হয়ে কোচিং করাবেন, তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না, এটা একদমই কনফার্ম হয়ে গেছে। হাবাস নিজেই বলতে গেলে জানিয়ে দিয়েছেন। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তাহলে মোহনবাগানে কি নতুন বিদেশি আসবে। তো দেখো, বিদেশি বর্তমানে দাঁড়িয়ে তো আসার সম্ভাবনা নেই, তবে জানুয়ারি মাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে। ম্যাক্সিমাম একটা পরিবর্তন হওয়াই এই সিজনটায় মানে কনফার্ম হয়ে গেছে, যে এটা দিমির বিষয়টা, যে মানে জানুয়ারিতে দিমির বিষয়টাই কিছু একটা হতে পারে। অন্য সকল বিদেশি মনে হয় না নতুন আর কিছু আসবে বলে, আবার যা হবে সামনের সিজনে। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকমের আপডেট পাই, এসব বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।